আমি 100 গ্রাম পেঁয়াজ কালি নিয়েছি, দেখছো জিরে জিরে করে কেটে নিয়েছি। পেঁয়াজ কালি কেটে নিয়েছি। এখানে গাজর সরু সরু করে কেটে নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি, সব সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা বাঁধাকপি নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, সেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো আমি কেটে নিয়েছি। তবে এইগুলোর মধ্যে আমি একটু নুন মাখিয়ে রাখবো স্বাদ মতো। অতটা জিনিস তো আমি প্রত্যেকটা একই সঙ্গে সবগুলোকে মেখে নিচ্ছি নুন দিয়ে। মেখে আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো। মেখনো একই সাথে মেখে ফেলবো, মাখতে গেলেই তো মিক্সড হয়ে যাবে। আর একসাথেই মেখে রাখছি সবগুলো। আমি স্বাদ মতো নুন এর সাথে দিয়ে আমি মেখে রাখছি। নুন মাখাতে এক্ষুনি জল বেরোতে শুরু করে দিয়েছি। এটা অনেকটা জলও বেরিয়ে যাবে, কমেও যাবে। মোমো সব কিছু জিনিসই সেদ্ধ হয়, আমি কিন্তু ওটা ভাজছি না। আর কাঁচি নিয়েছি চাপা দিয়ে। 2 কাপ ময়দা নিয়েছি আর এই 1 কাপ কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছি। কর্নফ্লাওয়ার পাউডারটা দিলে মজবুত, বেশ শক্ত সমর্থ হবে। আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মোমো যত পাতলা হবে তত খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি নুন তেল দেখতে পাচ্ছ ভালো করে আমি মেখে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। এবার আমি জল দিচ্ছি, অল্প অল্প জল দিয়েই এটাকে মাখবো। মোমোর নিয়েছি, আমার মাখা হয়ে গেছে, শক্ত শক্ত করে মেখে রেখেছি। তবে আমি এখন এইটাকে মেখে আমি 5 মিনিট এটা চাপা দিয়ে রাখছি। চাপা দিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে। দেখি 5 মিনিট পর এটা খুলে দেখো 5 মিনিটে কতটাই নরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটু চেপে এই রসটা বের করে দেবো। দেখো 2 হাত দিয়ে চেপে নিলে কত জল বেরিয়ে যাচ্ছে। দেখো একদম পুরো ঝরঝরে হয়ে এগুলো থেকে কতটা জল বেরিয়েছে, অনেক জল বেরিয়ে গেছে। এটা কতটা ঝরঝরে হয়ে গেছে, এটা যা কমার কমে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ। এই সবজির সাথে 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি। মরিচ গুঁড়ো একটু বেশি করেই দিচ্ছি যাতে ঝাল ঝাল খেতে হয়। বেশি মরিচ গুঁড়োটা দিলে খেতে ঝাল ঝালও হবে, টেস্টিও হবে। আমি এতে সয়া সস 1 চামচ দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, কেন নুন জলটা অনেকটা নুন জল বেরিয়ে গেছে, যার ফলে আমি আবার একটু স্বাদ মতো নুন দিচ্ছি। এইবার আমি হাতে করে ভালো করে মেখে নেবো। ফির এই মশলাগুলো দিয়ে মাখতে যা দারুণ সেন্ট উঠেছে না। এইটা কিন্তু সবজি অনেকেই অনেক খেতে চায় না, বাচ্চারা। সবজি খাওয়া হবে, এটা উপকারও হবে। এতে তেল লাগছে না, কিছুই নয়। এটা আমি ফের চাপা দিয়ে রেখে একটু সাইডে সরিয়ে রেখে প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। টমেটো গোটার দিক পিছন দিক সব কেটে নিয়েছি। নিয়ে আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। লঙ্কাটা আমি একটু পুড়িয়ে নিচ্ছি। পোড়া জিনিসের স্বাদ গন্ধ দুটোই আলাদা লাগবে। আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। গ্যাসটা আস্তে করে নিয়েছি। নিয়ে টমেটোটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরোটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি বলতে শীতকালে মজাদার মোমো তৈরি করা। নতুনভাবে নতুন মোমো, নেপালের মোমো খেয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা মিক্সারের জার নিয়েছি আর এই লঙ্কায় পোড়া দুটো দিয়ে দিচ্ছি মিক্সারের জারে। এবার এই টমেটোর খোসাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি, পোড়া খোসাটা উপরে। টমেটো পোড়ার এর স্বাদ কিন্তু আলাদা। টমেটো ভাজা খেয়েছো, এমনিতেও পোড়া দেখবে খেয়ে, পোড়া কিন্তু
এর স্বাদ টেস্ট আলাদা। আমি টমেটোটা দিয়ে দিই, এতে স্বাদ মতো টমেটোটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে, তবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এটা খেতে লাগবে। এবার আমি মিক্সারে একটু দিয়ে নেবো। গুচি কেটে রেডি করে নিয়েছি, এবার আমি বেলে রেডি করে নেব। প্রথমেই সবগুলো বেলে নিচ্ছি। এগুলো বেলাটা যত পাতলা হবে তত মোমোটা দেখতেও ভালো, খেতেও ভালো ভালো হবে। তত পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। আমি এগুলোকে সবগুলো বেলে নেব প্রথমে। দেখো আমি এর মধ্যে পুর করে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে মোমোটার ভাঁজ দিচ্ছি। মোমোটা অনেক রকমভাবে অনেক কিছুতেই ভাঁজ দেওয়া যায়, যে যেটা পারে সেই রকমভাবেই ভাঁজ দেয়। আমি অন্যরকম করেও করি, আবার এইটা নতুনভাবে করছি আমি। এটাও একটা ডিজাইন হচ্ছে। আমি মোমো অনেক রকমভাবে করে ছেড়েছি। তোমরা পারলে এটা জল হাত করেও করে নিতে পারো। সবজিটা যে তুলছি তার যে ভিজে হাতটা এখানে লাগিয়ে দিচ্ছি, দিলেই মোটামুটি হয়ে যাবে। দেখো এটা একটা ঝাড়া আমি নিয়েছি, এইটা একটু তেল হাত গুলিয়ে নিয়েছি। এবার আমি এইটার মধ্যে চাপিয়ে দিচ্ছি একটা একটা করে। এইটাই প্রথমে দিয়ে দিচ্ছি। আমি সেখানে জল বসিয়ে এসেছি, জলটা ফুটছে টকবক করে। জলটা এখানে একটা ডেস্কির মধ্যে জল দিয়ে জল গরম করতে বসিয়েছি, তবে এটা গরম হয়ে যাবে, ফুটেও উঠবে। আমি এটা ঝাড়াটা বসিয়ে মোমোগুলো দিয়ে আমি একটা কাঁচি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি সেদ্ধ হয়েছে কি। দারুণ সেদ্ধ হয়েছে, ফুলে একদম কুবো কুবো হয়ে আছে, দেখছো। এবার আমি গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি ঝাড়াটা নামিয়ে নিচ্ছি জল ঝেড়ে। দেখো কত দারুণ হয়েছে, একটাও ভাঙেনি, একদম যেমন পাতলা হয়েছে একদম কাগজের মতো, দেখতে পাচ্ছ। এই পুরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবার একটু ঠান্ডা হোক। এবার রেডি, দেখো ফের এটাও একটা নতুন ভাঁজ দিয়েছি, দেখছো। এইভাবে ফের আমি একটা নতুন করে ভাঁজ দিয়েছি। এগুলো এই মোমো আগেও করেছি, এরকম গোল মোমো। গোলগুলো কি আগে চারধারে দিয়ে দিই, তাহলে মোমো বানাতে গেলে যেমন ভাঁজ দেবে সেই ভাঁজেরই মোমো তৈরি হয়ে যাবে। আমি ফের চাপা দিয়ে দিচ্ছি। আমি টমেটো এখানে চাটনি করে নিয়েছি। টমেটো চাটনি বলতে এতে লঙ্কা, টমেটো, নুন, চিনি, তেল সব কিছু এতে দিয়ে নিয়েছি। দেখাইনি এটা, চাটনিটা তোমরা যেমন পারবে সেইভাবেই চাটনিটা করে নিবি। তোমরা যদি ঝাল খাও শুকনো লঙ্কা এতে দিতে পারো, তবে আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি তো, আমার নাতি বলছে ঝাল হয়ে গেছে,
তাই আমি এতে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, অমনি নুন তেল চিনি দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। কি না, সসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইটা একদম মজে থাকবে, দারুণ এটা খেতে লাগবে। এই সস চপচপে মোমো তোমাদের কেমন লাগে দেখো, আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই রস চপচপে মোমো দারুণ খেতে লাগবে, যে একবার খাবে তার মুখে লেগে থাকবে, সে আর ভুলবে না এই সবজি মোমো। আর ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে। দেখো আমি নিজেই খাচ্ছি একটা। দারুণ হয়েছে ওই সবজি মোমো।